বাংলাদেশ 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 বাংলাদেশের নতুন খেলা, নতুন সব কিছুই, বাংলাদেশের নতুন অধিনায়ক, বাংলাদেশ সব কিছুই নতুন। তারপরও দেখা যাক বাংলাদেশে কি দেখে হয়। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের খেলা। বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারাতে বা হোয়াইট ওয়াশ করতে? বাংলাদেশে কি করবে? বাংলাদেশের সব থেকে বড় সুখবর হচ্ছে লিটন কুমার দাস, সে খুব ফর্মে রয়েছে। আর বাংলাদেশের তার থেকে আরও বড় খবর হইতেছে শ্রীলঙ্কার বিপক্ষে যে টি টোয়েন্টি টি টোয়েন্টি যে স্কোয়াড ছিল সবাই আছে, যে 15 জন ছিল সেই 15 জনই আছে। এইটাও আছে আরও ভালো খবর। আর লিটন কুমার দাসটা এখন খুব ফর্মে রয়েছে। লিটন কুমার দাস অনেক দিন, প্রায় 1.5 বছর হয়ে গেল টি-20তে তেমন একটা ভালো খেলতেছে না, কিন্তু এখন খুব ভালো বাংলাদেশের লিটন কুমার দাস। আর পাকিস্তানের ক্যাপ্টেন তো বলেই দিয়েছে, যে দেশে খেলা হয় তাদেরই কি বেশি সুযোগ থাকে। আর বাংলাদেশে এখন আর তেমন প্লেয়ার না যে শুধু হারিয়ে গেলাম হারিয়ে গেলাম। বাংলাদেশের এখন এই জায়গায় জেতারও সম্ভাবনা আছে। আর আমাদের সব ভালো ভালো প্লেয়ার, নতুন নতুন সব প্লেয়ার। আর এদের বাবার আজম, শাহিন শাহ আফ্রিদি, রেজওয়ান, এদেরকে বাদ দিয়ে পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।